আজকে আমরা একটা হাক্কা নুডলসের ভিডিও করব। সেটা হচ্ছে সহজ উপায়ে ভেজিটেবল হাক্কা নুডলস, ইজি ওয়েতে, চটজলদি। ঠিক আছে, আমি এখানে নুডলস সেদ্ধ করে রেখেছি। নুডলসগুলো নিয়েছে হচ্ছে, আপনারা বক্স ড্রাগন নুডলস নিতে পারেন অথবা মেডিটেরিয়ান থাই যেটা আছে ওইটা নিতে পারেন। তাহলেই কিন্তু এভাবে এমন মোটা নুডলসগুলো হবে। নুডলস কিন্তু সেদ্ধ, পারফেক্টলি সেদ্ধ হওয়া খুবই জরুরি। নুডলসটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আপনি প্রেস করলে যেন এভাবে ভেঙে যায়। ঠিক আছে, সাথে আমি ডিম স্ক্রাবল করে রেখেছি অয়েল দিয়ে, সামান্য লবণ দিয়ে ডিমটা করে রেখেছি। আপনারা 3টা থেকে 4টা ডিম নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে 2টা নুডলস নিয়েছি। এখানে আমি বিফ করে রেখেছি, দেখুন বিফটা আমি আগেই করে রেখেছি। বিফটা হচ্ছে দেখুন কেমন সাইজ করেছি, চিকন চিকন সাইজ করে। এই বিফটাকে আমি অল্প আদা, রসুন, সয়া সস, ফিশ সস, সল্ট, হলুদ গুঁড়ো অল্প, মরিচ গুঁড়ো অল্প আর লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছি হাফ আওয়ার। দেন অয়েলের মধ্যে ডিরেক্টলি দিয়ে বিফগুলোকে আমি ডান করে রেখেছি। বিফগুলোকে আমি এই জন্যই ডান করে রেখেছি কারণ সহজভাবে যেন আপনাদেরকে দেখিয়ে ফেলতে পারি। দেখুন অয়েলের মধ্যে বিফগুলি পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়েছে। এখানে আমি আগে থেকে কাটা ভেজিটেবল কেটে রেখেছি। এটা হচ্ছে বরবটি। বরবটিকে আমি একটু বড় করে কেটেছি যাতে, যেহেতু নুডলস আমাদের একটু মোটা স্টাইল, সেহেতু বরবটিকে আমি একটু বিগ সাইজের করে কেটেছি। এই বরবটিটা ধোয়ার সময় আমার আব্বুর কথা খুব মনে পড়ছিল। আব্বু বরবটি খেতে খুব পছন্দ করে। যখন আমি রান্না করি তখনই উনি জিজ্ঞেস করতো যে আজকের রান্নায় কি আছে। আমি ভেজিটেবল কোনটা খাবে জিজ্ঞেস করলে বলতো বরবটি আনো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো আমার আব্বু আমাদের মাঝেই আছেন। আমার বাসায় যতদিন ছিলেন উনি বরবটি সবজি খেতে চাইতেন, সাথে দেশি মুরগি। দ্যাটস ওয়াই ওনার কথা মনে পড়ছিল বরবটিটা ধোয়ার সময়। আচ্ছা, এখন আমরা বরবটি দিয়ে বিফটা রান্না করে ফেলব। মিডিয়াম আঁচে রাখবো, যেহেতু আমরা অল্প টাইমে রান্না করব সেহেতু খুব বেশি টাইম নেব না। এর মাঝে আমরা অল্প একটু সল্ট দিয়ে নেব। আমি 1 টেবিল চামচ দিচ্ছি। আমরা নুডলস সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, তারপরও কিছু লবণের দরকার হয়। এখানে সবজি এবং বিফের জন্য লবণ দিয়েছি। পরবর্তীতে দরকার হলে একেবারে শেষে আমরা লবণটা আরেকটু অল্প ইউজ করতে পারি, অথবা আপনারা যারা পছন্দ করেন টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। তবে স্বাস্থ্যের জন্য ভালো নয় টেস্টিং সল্ট, তাই আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। দেখুন আমরা কাঁচামরিচ ফালি করে কেটে দিব। আমার ঝাল খেতে খুব পছন্দ এবং আমার ছেলেরও ঝাল খাওয়া পছন্দ, এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশিই দিচ্ছি। আপনারা যে যার টেস্ট মতো দিতে পারেন। আমার এই হাক্কা নুডলসটা আমার আম্মু খুবই পছন্দ করে, তাই ওনার জন্যও একটু রেখে দিব আমি আজকে। আমি এত ফর্মাল ভিডিও তৈরি করতে চেষ্টা করি না, কারণ সবাই তো খুব ফর্মাল ভিডিও করে। যেটা মনে হচ্ছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনারা যারা নতুন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছেন তারা কিন্তু শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করবেন না। যদি আপনি ইনস্ট্রিম একটি অপশন আছে, ওই সেটিংটা আপনি পেতে চান, তাহলে আপনাকে লং ভিডিও আপলোড দিতে হবে।
লং ভিডিও মিনস 3 মিনিটের বেশি ভিডিও, 3 মিনিটের বেশি হতে হবে আর কি। এবং কারো ভিডিও যখন দেখবেন তখন শুধুমাত্র লাইক কমেন্টস করবেন এবং সাথে ইমোজি কম ইউজ করার চেষ্টা করবেন, কিছু ভালো কমেন্টস করবেন। তারপর যারা স্টার দিচ্ছে তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আসলে অনলাইনে কাজ করতে হলে সবাইকে সাপোর্টিভ হতে হয়। এভাবে সাপোর্টিভ হলে কিন্তু খুব আর্লি প্রসেসে মনিটাইজেশন পেতে পারেন। আমিও বলতে গেলে ফেসবুকে নতুন নতুন রিলস দিচ্ছি, ভিডিও আপলোড করছি, যা মনে হচ্ছে কিছু উপকারী কিছু হলে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মাশরুম দিব, দেখছেন বাটন মাশরুম নিয়েছি আমি, এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। আমরা মাশরুম দিয়ে দিয়েছি, মাশরুম দেওয়ার পর 2 মিনিট আমি রান্না করেছি। এরপর নুডলসটা দিয়ে দিব, সেদ্ধ নুডলসগুলো আমরা অল্প অল্প দিব। হাফ দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প অল্প দিচ্ছি কারণ যাতে সবগুলো নুডলসে মশলাগুলো মেশাতে সুবিধা হয়। এরপর আমরা বাকি নুডলসগুলো দিয়ে দিব। আগুনটা মিডিয়াম আঁচেই থাকবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে 5 মিনিট রান্না করতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। ইন্ডিয়া এবং ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলো নিশ্চয়ই দেখেছেন, ওখানে ওরা খুব বেশি করে নাড়িয়ে দেয় উপর নিচ করে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সবখানেই কিন্তু বিফগুলো চলে এসছে। এরপর আমরা ডিম যেগুলি আছে ডিমগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিই। এখন আমরা এক্সট্রা অয়েল ইউজ করব না, কারণ আমরা এখন যদি এক্সট্রা অয়েল ইউজ করি তবে অয়েলের একটা ব্যাড স্মেল রয়ে যাবে। আমাদের চটজলদি হাক্কা নুডলস রান্না হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু 10 মিনিট হয়নি, আমার নুডলসটা কিন্তু ডান হয়ে গেছে। আপনারা কিছু টিপস আমি বলছি, সেগুলো হচ্ছে নুডলস সেদ্ধ করার পর যদি আপনারা ফ্রিজে রাখেন পানিটা ছড়িয়ে, তবে নুডলস কিন্তু খুবই ঝরঝরা এবং সুন্দর হবে। পারফেক্ট নুডলস পেতে হলে আপনাকে পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে, পারফেক্টভাবে সেদ্ধ হলেই আপনি পারফেক্ট নুডলস পাবেন। আমার নুডলস রান্না ডান, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুকে যারা নতুন রিল ভিডিও আপলোড করছেন, নতুন বড় লং ভিডিও আপলোড করছেন, তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও যদি আপলোড করি সাথে থাকবেন। ধন্যবাদ।